ফ্লাই ভাই, ফ্লাই ভাইটা শুনো। হ্যাঁ ফাইনালি গাইস ভাই এখানে এক্সজস্ট লাগানো ভাই এখানে কমপ্লিট হয়ে গেছে। আর ভাই লুটার দেওয়া যাক। ওহো ভাই ও তেরি গাইস সাউন্ড শুনো ভাই, সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। তারপরে তো ফ্লাই ভাই দেবোই। ও metendo bronca, elas querem os fregues. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগে গাইস। আর আজকে ব্লগ ভাই আমি পুরো ঘুম থেকে উঠে ব্লগ করেছি, কারণ রাজ আমার এক্ষুনি ফোন করলো। সো ভাই রাজ বেরিয়ে পড়েছে। আর হেয়ার ইজ দ্য গাইস, এটা দেখতে পাচ্ছ ভাই ব্যান্ড পাইপ চলে এসছে। আর এখানে ভাই এক্সজস্ট আমার। সো চলো ভাই এগুলোকে এখন লাগানো যাক গাইস। অ্যান্ড ভাই দাবাইওয়ালা সিন হতে চলেছে, লাগাবো এগুলো এখন। আর লাগিয়ে তো সাউন্ড তো তোমাদের শোনাবোই। আর ভাই সাউন্ড কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। আর ভাই কালকে রাত 2টোর সময় ভাই কি রাজু অ্যান্ড ভুম্বল ভাই চলে এসছে আমাদের বাড়িতে ভাই। একদম দিমাগ খারাপ করে ফেলেছে ভাই। ওরা রাত্রেবেলা এসে ঠিকমতো ঘুমাতে পারিনি, অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরেও বা চলে গেছে। সো চলো ভাই একেবারে মুড়ো ব্লগে কথা হচ্ছে গাইস। ভাই এখন দেখো 1:41 বাজে। আর এই মাল দুটো এই রাত্রেবেলা ভাই আমার বাড়ি এসছে। দেখো বাড়ি এসে চাটনি চুরি করে খাচ্ছি। না না ভাই চাটনি চুরি করে খাচ্ছি। আর এখন ভাই দেখো 2টো বাজে। দুটো বাজে দেখো দেখো কিরকম করে। 2টো বাজে। এই রাত এইগুলো গাইস ছোটবেলায় খেতাম। আর ইডিয়েটের বাড়িতে এসে দেখি ওদের দোকানে এই মাল রয়েছে, তো ভাই ফেলে দিলাম। স্পন্সর করে দিয়েছে, আমাদের বাড়ি আসলে আমাদের দোকানে চলে আসছে। বিরিয়ানি নিয়ে রাত্রে 2টোর সময় বিরিয়ানি দোকান সব খোল চল বিড়ি খা। ভাই এখানে ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার বাইকটার। এক্ষুনি ভাই বৃষ্টি হয়ে গেছে। কি বলবো গাইস, ওয়েদারের অবস্থা কখন কি হচ্ছে তো সেটা তো তোমরা আগের ব্লগে তোমাদেরকে বলেইছি ভাই। কখন ওয়েদার কীরকম হচ্ছে ঠিক নেই। সো ভাই এটাকে কুল স্টার্ট তো দেওয়া হয়ে গেছে। সো এখন দেখ এখানে ভাই বেশি পেট্রোলও নেই। সো চলো ভাই গ্যারেজের দিকে যাওয়া যাক, অ্যান্ড সেখানে গিয়ে কথা হচ্ছে। দিঘিঘাটে দেখো বৃষ্টি হয়ে পুরো ভেসে গিয়েছে এখানে। ওরে তেরি ভাই, ভাগ্যিস আমি হাফ প্যান্ট পরে এসেছি ভাই। এখানে বৃষ্টি হয়ে পুরো ভেসে গিয়েছে গাইস। আর যখন ব্লগ শ্যুট করবো ভাবছিলাম তখন রোদ ছিল ভাই, বৃষ্টি হয়ে হঠাৎ করে সব তছনছ করে দিল গাইস। আর এখানে ভাই আমি যে গ্যারেজে যাচ্ছি সেই গ্যারেজের দাদাটাও ভাই এক্সাইটেড আছে ভাই এক্সজস্টটা লাগানোর জন্য। অ্যান্ড কীরকম সাউন্ড হবে ভাই। সো ভাই চলো ভাই। আর ওয়েদারটা ভাই পুরো ফালতু চলছে এখন, পুরো ফালতু গাইস। ভাই কি বলবো, কটা গালাগালিও দিতে ইচ্ছা করছে ওয়েদারকে। তো চলো ভাই ওটাকে ওয়েদারটাকে সাইডে রেখে অ্যান্ড গাইস সিধা ব্লগ বানানো যাক। অ্যান্ড ভাই আজকে আমি খুব এক্সাইটেড গাইস। ভাই বাইকের সাউন্ড চেঞ্জ হতে চলেছে, ভাবতে পারছো এক্সজস্ট লাগাবো। ওহো ফাইনালি গ্যারেজে পৌঁছে এসেছি। আহা শোনা চলে এসেছি আমি মনা। গ্যারেজে চলে এসেছি, গ্যারেজের মালিক নেই, গ্যারেজের ভাই রয়েছে এখানে। ভাই কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো ভাই কখন আসে এখন দেখা যাক গাইস। এখানে ভাই দেখতে পাচ্ছ ভাই আমার বাইকের সাইলেন্সার ভাই খোলা হয়ে গেছে। এখানে কত কিছু খুলে দিয়েছে, ল্যাংটো করে দিয়েছে এখানে নিচে। কি অবস্থা, আমার তো ভয় লাগছে গাইস। এখানে ভাই খুলে আবার জোড়া দিতে পারবে কি পারবে না। সো ভাই এবার তো এক্সজস্টটা লাগানো হবে, এখন কখন লাগানো হয় কি জানি। ইঞ্জিনের আওয়াজ শোনা হবে, এবার ইঞ্জিনের আওয়াজ শোনা হবে গাইস। দেখো কি গাইস, কি শব্দ ভাই, ইঞ্জিনের শব্দ। কি এ তো পাটাকা মারছে রে ভাই রাজ এখানে গাইস। এক্সজস্টের মুখটা পুরো খোলা একদম ভাই। ইঞ্জিনের আওয়াজটা শুনলে ভাই কিরকম একটা বিরক্তিকর শব্দ। এবার এইভাবে চালাতে হবে, সব গাড়িও সব। তো গাইস চলো এখন এটা ভাই খুলতে পারছে না ও, কারণ ও কিছু খায়নি সকাল দিয়ে। ওকে কিছু খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে দুটো গালাগালি দিয়ে তারপরে ভাই ওটা খুলিয়ে তারপরে আবার লাগাবো। 10 years later. ফাইনালি গাইস ভাই এখানে এক্সজস্ট লাগানো ভাই এখানে কমপ্লিট হয়ে গেছে। আর ভাই লুকটা দেখো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। অ্যান্ড গাইস সাউন্ড শুনে তোমরা ফিদাও হয়ে যেতে পারো গাইস। এখানে ভাই আমি ডিপি কিলার খুলে দিয়েছি। ডিপি কিলার দেখো ভাই, ডিপি কিলার খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে ভাই চলো এটা স্টার্ট দেওয়া যাক। ওহো ভাই ও তেরি গাইস, সাউন্ড শোনো।
ভাই সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা। তারপরে তো ফ্লাই ভাই দেবো ইয়ো ভাই, পাটাকা তো সেই মারছে এখানে। আর ভাই লুকটা তো নাইস লুক দিচ্ছে ভাই, কারণ এখান দিয়ে ভাই আন্ডারবেলিটা আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে ভাই ওখান দিয়ে ব্যান্ড পাইপ সহ ভাই এখানে চলে এসেছে। আর এখান দিয়ে ভাই গাইস একটা সর্বনাশ হয়ে গেছে আমার, যে তোমার ডিপি কিলারের যে নাটটা ছিল নাটটা ভেতরে ঢুকে গেছে। সো চলো ভাই ওটাকে পরে বের করা যাবে। আজকে তো ভাই এক্সজস্টটা তো মজা তো নেই ভাই। অ্যান্ড কেমন কমেন্ট বক্সে বলো কেমন লাগছে ভাই সাউন্ডটা অ্যান্ড লুকটা কেমন লাগছে অবশ্যই বলো ভাই। আমি এক্সজস্টটা লাগিয়ে নিয়েছি ভাই, কালকের থেকে আজকে যেইটুকুনি ব্লগ হচ্ছে ভাই পুরো এক্সজস্ট করে দেবো আমি। সো ভাই কালকে এক্সজস্ট আমি লাগিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভাই এক্সজস্টটা। অ্যান্ড কালকে ভাই ওয়েদারের জন্য আমি তোমাদের এক্সজস্টটার সাউন্ডটা ঠিক করে শোনাতে পারিনি। সো আজকে ভাই বেরিয়ে পড়েছি সাউন্ড শোনানোর জন্য। অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে কি দাদা তুমি এক্সজস্টটা লাগাও। সো ভাই এখানে দেখো এক্সজস্ট আমি লাগিয়ে দিয়েছি, অ্যান্ড ডিপি কিলারও খুলে দিয়েছি। সাউন্ডটা শোনো ভাই, সাউন্ডটা শুনে কমেন্ট বক্সে অবশ্যই বলবা, অবশ্যই কমেন্ট করবা কেমন লাগছে। ওরে পাটাকা মারছে গাইস। সো কমেন্ট বক্সে অবশ্যই বলো ভাই সাউন্ডটা কেমন লাগছে। আর এখন ভাই যেতে হবে ভাই ব্লগে আমাকে। সো চলো ভাই, আজকে অনেকে আসছে, আজকে গ্রুপ রাইড হতে চলেছে। সো চলো গাইস অ্যান্ড এনজয় করেন। সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। সো চলো ভাই এখন পেট্রোল পাম্পে পুরো গিয়ে দেখা হচ্ছে, কারণ বাইকে একটু পেট্রোল নেই। সো গাইস এখন ভাই চলে এসেছি নৈহাটি রোডে। আর এখন ভাই প্রথমে যাবো ভাই ফিউল পাম্পে, কারণ ভাই ওখানে সৈকত চলেছে। ওরে ওরে নায়ক সব গাইস, নায়ক আসছে দেখো। ইয়া আগে দাঁড়া ফিউলটা ভরে আসি। আচ্ছা হ্যাঁ কই না হ্যাঁ গাড়ি আর কই হ্যাঁ হ্যাঁ গাড়ি আর কই জোরে চালাচ্ছে, তেল নেই। এ দে টাকা দে, টাকা দে। 500 দিই বললি। আমাদের হালাত দেখো ভাই আমার কাছে 1 টাকা নেই, পেট্রোল ভর টাকা নেই, তাই ওর কাছ দিয়ে ভাই টাকা ধার করে নিচ্ছি। না ওর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম, সেই টাকা ওকে দিচ্ছি, তার জন্য এখন পেট্রোল ভরতে কই দাও 450 মারো। 450 50 টাকা পকেটে থাকুক ভাই, 1 টাকা নেই আমার কাছে। এনে ধর চল। কত দিচ্ছিস তাহলে? 500 মেরে দাও। আবার पैसा तो इतना होना चाहिए कि 500 लेवे। हां हां मेरे दाও, আমারও 200 টাকা দাও। সো চলো ভাই, সাউন্ডটা কেমন লাগছে? একটু চুচু করে লাগাইছিস কেন ভাই? এটা নিয়ে গেছে এখন ভাই, দেখবো এক্সজস্টের রিভিউ কেমন আসে। এই আরে সেক্সি লাগছে, খারাপ হয়ে রয়েছে না, সেক্সি লাগছে। এখন ভাই রাজুর কাছ থেকে রিভিউ শুনবো, তোমাদের বেঙ্গলি বাবার কাছ থেকে সাউন্ডটা কেমন লাগছে। সাউন্ডটা গাইস পুরো গাঁ ফাটা সাউন্ড আছে ভাই, আর মানে কি বলবো কানের গাঁ ফেটে যাচ্ছে পুরো। যাক রিভিউটা সুন্দর দিল, খুবই সুন্দর দিল। তোমরা কানে হেডফোন পরে রিভিউটা শোনো। সে কি এবার ওইটা চালাবি তুই? थोड़ा बहुत चला लेते। আমি কিন্তু এখনো ভাগাইনি। শোন না হয়ে গেছে ভাই, এবার হবে আরাম পাইবে বাস গাইস, এবার হবে টিউব ভার্সেস চলো এইদিকেই চ। ওরে ওরে গাইস ভাই, আমার তো অনেকদিন পর আনন্দ ভাই চালাচ্ছি। আর রাজু ওরে হুইলি, গাইস সাউন্ড শোনা শুধু। ভাই সাহেব কি খতরনাক লেভেলে সাউন্ড দিচ্ছে ভুমভুমের বাইক আর আমার বাইক। গাইস কম্পেয়ার করাবে, দুটো কম্পেয়ার করাবে। টানটান গাইস। তো ভাই চলো এখন ভাই আমি জয়দার বাইক চালাবো। আর ভাই জয়দা আমার বাইকের সাউন্ডের মজা নেবার ওখানে ভাই বেঙ্গলি বাবার কান তো ফেটে গেছে। চলো ভাই
সো ভাই এখানে গাইস আমার বাইক ভাই জয়দা চালাচ্ছে অ্যান্ড জয়দার বাইক আমি চালাচ্ছি ভাই। আমি এখনো আমার ফুল সিস্টেমের মজা নিতে পারলাম না গাইস, আর এরা সব মজা নিয়ে নিচ্ছে। ভাই ব্যাপারটা কেমন হলো না, বিয়ে করে বই সিরিয়াসলি ব্যাপারটা তেমনই হয়ে গেছে যে এখনো বউরের সাথে হাই করতে পারছে না। আর এইদিকে সবাই নিয়ে ঘুরছে। তো ভাই এটা বউ, কথাটা বউ নিয়ে ছিল না, মানে হিসেব করলে এটা জোকস কেউ সিরিয়াসলি নেবেন না, নেবেন না। সবাই মজাই নেবেন। হ্যাঁ, yes. আমরাও মজা নিচ্ছি। সো গাইস চলো ভাই। ওহো ভাই এখানে আমার বাইকের সাউন্ড হবে না, চাকাটি গ্রিপ খাবে না। সো গাইস এখানে ভাই জয়দা এক্সাস্টের মজা নিচ্ছেন, জয়দার কাছ থেকে তো রিভিউ নিতেই হবে ভাই। সো গাইস ভাই আমরা ফুল ধাবাইওয়ালা সিস্টেম অন হয়ে গেছে, সবাই এখান দিয়ে বেরিয়ে পড়েছে। আর এখন ভাই ওয়েদারটা ধাবাইওয়ালা মুডও আসছে সেই গাইস, মনে হচ্ছে ভাই NH12 বলে ভালো হতো এখানে। ওরে মজা গাইস, মজা নিচ্ছে তো ভাই এখানে গাইস। ভাই জয়দা তো সেই মজা নিচ্ছে গাইস। এবার জয়দার রিভিউটা শুনি, বলো রিভিউটা দাও। ভাই সাউন্ড শুনে বলছে 200 কিনবে, 390। ও আবার টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছে ভাই। এক্সজস্ট লাগানোর পরে গাইস সবাই মোটামুটি বাইকটা নিয়ে চালানো চালু করেছে, শুধু আমি চালাতে পারছি না একবারও ভাই। এখানে সবাই একবার করে। ভাই আমার ক্লাচেরটা একটু সমস্যা আছে, নিউট্রাল করে স্টার্ট করিস। মস্ত লাগছে, মস্ত। ও ওরে ফ্লাই ভাই, ফ্লাই গাড়িটা শুনো। হ্যাঁ সো গাইস চলো ভাই এখান দিয়ে বেরোনো যাক, অনেকক্ষণ ধরে এখানে আড্ডা মেরেছি। আর ভাই অনেকক্ষণ পর আমার বাইকটা আমার হাতে এসছে। তো চলো ভাই এখন এক্সজস্টের সাউন্ডও শোনাবো অ্যান্ড এটা ভাই ফ্লাই বাইও শোনাবো। ও বিনা হেলমেট ছাড়া গাইস এমটি যাচ্ছে কিরকম জোরে। চলো সব টাটা। এও তো ভাই এক্সজস্টের সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো ভাই। তোমরা বলেছিলে তোমাদের জন্যই লাগানো গাইস, আর তোমরা বলেছিলে ভাই এসি লাগাতে, বাট আমি এসি লাগাইনি, কারণ ভাই এসিতে ডিপি কিলার লাগানো যায় না, ওর জন্য এসি লাগাইনি। এই জন্য একটা ববিট নিয়েছি, কারণ ও এবার ফাটতে ফাটতে যাবো গাইস। সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। हम दोनों भाई दोनों दवाई गाइस।